করবা ইটা মহিলা আপনার জীবন রে বরবাদ করি লইবা। হাইজ সম্পর্কে প্রশ্ন করাইল, মহিলাদের মাসর বেমার সম্পর্কে তারা প্রশ্ন করলা। আল্লাহ আমরার নবীরে শিখাইয়া দিলাইলা, ও নবী আপনি কইয়া দকুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। ও নবী আপনি কইয়া দেন তারারে এই মহিলাদের বেমার যেটা, এটা আমি আল্লাহর পক্ষ থেকে দিছি। এই বেমারটা কি তারার হিসাব, এই বেমারটা কি সন্তান হওয়ার হিসাব, গর্ভধারণের হিসাব। এই বেমার না হইলে কোনো সন্তানাদি হইতা নাই। একমাত্র এক মহিলারে আমি আনা বেমারে আওলাদ দিলাইছি, যে মহিলার নাম হইলে হজরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হোকান সুবহানাল্লাহ। আনা বেমারে আল্লাহ ফাতিমার ঘরে সন্তান দিছ, আনা বাপে মরিয়মর ঘরে আল্লাহ আওলাদ দিছ। এটা আল্লাহ কারণ, আর বাকি সবর বেমার হইব। ও নবী আপনি জানাইয়া দেন, নবী আপনি জানাইয়া দেখ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। এই অবস্থায় মহিলা যখন তারা এই বেমারটা দেখা দিব, বেমারি অবস্থায় থাকবা। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা। বিবাহিত পুরুষ জাত যারা আছেন, এই পুরুষ সকল কখনো এই মহিলাদের তারা নিকটবর্তী হইত না। মাসের যতদিন বেমার থাকবো এমত অবস্থায় পুরুষদের জন্য নিষিদ্ধ। এই অবস্থায় কোনো পুরুষে মহিলাদের জন্য মিলামিশা করতা না, তার লাগে নিষিদ্ধ। যাইস না, এর গুনাহগার হইবা, কিতা গুনাহগার হইবা। ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, আরব দেশের মধ্যে মুশরিকিন হকলের মহিলা হকলের বড় অবহেলা করতাই। বেমারটা হওয়ার পরে মহিলা হকলের সোয়া খাইতা না, পাক করা খাইতা না, মহিলারে বিছনার মধ্যে জায়গা দিতা না, আলাদা রাখতা। মহিলা হকলের বালা কাপড় পরিধান করতে দিতা না, বালা বিছনা তো রাখতা না। যতদিন বেমার বড় আলাদা করিয়া মহিলা হকলরে রাখতা। এই অবস্থা দেখিয়া রাসূলুল্লাহর এক সাহাবী, যার নাম হইল হযরতে মফরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী, তাই আল্লাহর রাসূলের বাড়ির মধ্যে গিয়া পৌঁছিছন। গিয়া ডাক দিলা, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘরে আসেননি? তখন নবীজি ঘরে নাই। আয়েশা সিদ্দিকায় ঘরের ভিতর থেকে জবাব দিছন। প্রশ্ন আসে যে আয়েশা মাতিলা কিলাই সাহাবীর লাগি? প্রয়োজনীয় জরুরত পর্দার হালতে তাকিয়া মা বই নকলে কথার জবাব দিতে পারো। আজ আপনার বাড়িত আমার বাড়িত কেউ আইলো বেটা মানুষ, কেউ নাই বেটা মানুষ। বেটা মানুষ কইল মালিক বাড়িত নি, সাহেব বাড়িত নি, হুজুর বাড়িত নি, মরির সাহেব বাড়িত নি। বেটিনতে হরদার হালতে জি না বাড়িত নাই, বিকালে আইবা অমুক সময় আইলে ভাইবা, ও তো শেষ। পর্দার হালতে থাকিয়ে যাইছে। আয়েশা সিদ্দিকা কইলা, মফরুক তুমি কিসের জন্য আসছো? হোসাই বলে আইসলাম নবীজির কাছে একটা মাসলা জানার লাগে। আচ্ছাতে মাসলা জানার জন্য আসছো, মাসলাটা দেখি উল্লেখ করছেন। বলে গো আয়েশা মাসলাটা হইতে বড় লজ্জা লাগে। বলে লজ্জার কোনো কারণ নাই, মাসলা হোসেন উল্লেখ করো। বলে আমি দেখলাম একটা মাসলা জানতে চাইলাম, মহিলাদের যেন প্রতি মাসের মধ্যে বেমারটা দেখা দিয়া থাকে, এমত অবস্থায় করণীয় কি? আরব দেশ মুশরিকিন হলে কত বেশি অবহেলা করেন মহিলা হলের, তারা দাঁড়ো রাখে না, সোয়াও খায় না। আয়েশা মাসলার সমাধান দিয়া দিলাই না, কইলা ও মাফরুক জানিয়া রাখো, এই অবস্থায় যতদিন বেমার থাকবো ততদিন মহিলা হলর খাওয়া, পুরুষ হলে খাওয়া যাইজ আছে, বিছনার মধ্যে রাখা যাইজ আছে, গরর মধ্যে রাখা যাইজ আছে। ইয়া তকে রাসূলুল্লাহ আমার জানু মোবারকর উপরে তার মাথা রাখি আরাম পর্যন্ত ফরমাইছেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর রাসূলের সমাধান দিছেন, হইয়া দিলা এই অবস্থায় মহিলা হলে কোরআন শরীফ সইতা না, কোরআন শরীফে তিলাওয়াত করতা না। আর 2 নম্বর হইল কোনো পুরুষ গিয়া সেই মহিলার সঙ্গে মিলিত হইত না। যদি কোনো পুরুষ মিলিত হই যায় তার লাগি জরিমানা আছে। মহিলাদের বেমারের রং ইবনে কাসিরের মধ্যে লেখছেন 2টা, জহিরা মালুমাত সেই কিতাবের মধ্যে লেখছেন 6টা। তে 2টা লেখছেন ইবনে কাসিরের মধ্যে, একটা লাল বর্ণ আর একটা হলুদ বর্ণ। লাল বর্ণ থাকা অবস্থায় কোনো পুরুষে যদি মহিলার সঙ্গে যদি মিলামিশা করিয়া থাকে, তাহলে এই বন্দার লাগি জরিমানা হইল, কফারা হইল 1 দিনার। 1 দিনার, দিনার অনুযায়ী যত টাকা হইব। দিনার তো সৌদি আরব চলে না, দিরহম বা দিনার, বা কোনো কোনো দেশে দিনার চলে। দিনারে যত টাকা হইব আমার, আমি অত টাকা এখন সদকা করতাম, ফুকারা ওয়াল মাসাকিন, ফকির মিসকিন হকলরে আমি দিতাম। আর হলুদ বর্ণ যদি থাকে বেমার,
এমত অবস্থায় যদি মিলিত হন তাহলে পুরুষের লাগি জরিবা নইল গিয়া 10 দিনার। এই অবস্থায় কোনো পুরুষে যদি মিলিত হয়ে যায় তাদের জন্য নিষিদ্ধ। তারপরও শেষ নাই, তান কফারা আদায় করার পরে তান লাগে আবার তওবা করা লাগে, আল্লাহর কাছে মাফ চাইতা। এর জন্য ই খাম যেটা এটা আবার হারামকৃত কাজ। এমত অবস্থায় কোনো পুরুষ হলে মহিলাদের সঙ্গে মিলিত নাম। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইযা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ। যতদিন বিশেষ করিয়া ওরে আল্লাহর বন্দেগান পুরুষে যেইভাবে কোনো সময় যদি কোনো মহিলাদের সঙ্গে দাঁড় লওয়া সোয়া খাওয়া ঠিক আছে, মিশা তার জন্য বিশেষ করিয়া নিষেধ। এর জন্য যেদিন পাক হয়ে যাইবা আল্লাহ কইতরাম তোমার লাগি জায়েজ আছে, আল্লাহ আমি হুকুম করিয়া দিলাম তুমি পাক হালতে মহিলাদের নিকটে যাও, কোনো বাধা নাই। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র রহনেওয়ালা যারা আছেন, পাক রহনেওয়ালা যারা আছেন এরারে আল্লাহ বড় বালা পায়। আর তওবাকারী হলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে বালা পায়। ও একবার সামনে দিয়া কর বনো আইতে একবার আরেকবার সাফি যাক বারবার কষ্ট এক বয় বুড়া ওয়া শেষ হইতো সবাই যাবে কইছো ডুলাডুলি নাই বুঝাইছেন। মাঝখানে নমাজ দিয়ে বিরত হইতো নাই আর উঠাউটি নাই, একবার সারা আগবাই না যতটা আগবাই যায় হৌ কুটিতে গেলে হিবাও তা হকাও ওপাজু আক্কা মাঝখানে দরিল লাভে খা যারা আইবা হামাইবা। দুরূদ শরীফ সবে বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই মুসলমানের জন্য আমি যে আলোচনা করলাম, আরো একদিন নবীজিরে তারা প্রশ্ন করলো, আল্লাহর রাসূলকে প্রশ্ন করলো। আল্লাহ তার নবীর শিখাইয়া দিলাইছেন, হে নবী আপনার এইভাবে তারা বিভিন্ন ক্রমে তারা প্রশ্ন করবা। একদিন তারা প্রশ্ন করলো, নবী আপনার তারা প্রশ্ন করবা, সওয়াল করবা, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে নবী আপনি আমদারে কইয়া দেখবা জানতে চাই খমরটা মানে কি আর মাইসিরটা মানে কি। আল্লাহর রাসূলে উত্তর দিলাম, আল্লাহ নবীর শিখাইয়া দিলাইছেন, নবী আপনি কইয়া দিয়ে কুল ফিহিমা ইসমুন কাবীরুম ওয়া মানাফিউ লিন্নাস। হে নবী আপনি তারারে কইয়া দিও যে দুইটার কথা তারা কইব, যে দুইটার নাম লইছে খমর আর মাইসির, এগুন বড় ধরনের গুনাহ, এটা খারাপ জিনিস, এটার তাকে কোনো ইনসানোর নফা নাই। খমর মানে হইল মদ আর মাইসির মানে হইল গে জুয়া খেলা হয় রে আমরা দেশ জুয়া আরম্ভ হইছে। যার জন্য বিশেষ করিয়া খমর আর মাইসির মানে কি নবী যে ফরমাইছেন ইতাত ফায়দা নাই, নফা নাই, ইনসানের কোনো নফা নাই, সামরিক একটা ফায়দা আছে। উপস্থিত কিতা ফায়দা জানেন? উপস্থিত দোয়া খালাইয়া কুচ পরিয়া হইসা আনা যায়, বাদে কথি কোনো হারাপ। মদ গাইয়ালে উপস্থিত একটা শরীরত থনাইয়ায় মোটামুটি বাড়ি কাম করা যায়। এতে খাইতে কইবা হুজুরে মনে খাইয়া টেস্ট টুস করলাই না কিতা খানেওয়ালা কইসন খাইয়ালে ইলা শক্তি। এক ড্রাইভারে কইলা হুজুর ইটা খাইয়ালে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না, বলে কিলারে বলে ইটা খাইয়ালে এই পরিমাণ শরীরে তাকত থাকে, এনার্জি আইতা গাড়ি গুলির লেখান চলে, গাড়ি পড়ে না। ফলে ওই সময় যখন পাওয়ার যায় গিয়ে আখটা শরীর অচেতন হয়ে যায়, ঘুমে বাড়ি মারে ও গাড়ি পড়ে যায়। বুঝতে পারছেন? এগুলো খাইয়ালে শরীর দুর্বল হয় একবার, এগুলো পাওয়ার গিয়ালে আর এটা তো পুরা শরীরে একবার হিট বাড়াইতি। এই সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না, কেউ কোনদিন মদ খাইয়া গা ছাড়ছে রে হাসাও ছাড়ছে, এত গাড়ি পড়ে না এই জায়গার থাকে। ফলে কোন সময় যখন একটা পাওয়ার কমি যায়, শরীর অচেতন হয়ে যায়, ঘুমে বাড়ি মারে, ও গাড়িটা পড়ে, জলদি তারা গাড়ি সাইড করে ঘুমাই যায়। যা স্বয়ং এক ড্রাইভারে সেও খানেওয়ালা আসলো, বলে হুজুর চূড়া না গাইলে গাড়ি চালাইতাম পারি না। আমার আস্তাগফিরুল্লাহ, আর হইও না, আমার সাক্ষী খান বানাইও না। বুঝতে পারছি? চূড়া না গাইলে ইতা শিলঙ্গর আপ হইতা গাড়ি চলে না, তা শীত স্টারিংকে খাম করে না। থপ দেখছি আপ হবত যায় কি ঠান্ডাত শিলং মেঘালয় তাত, তখন চূড়া এখন কাপ খাইলে হুজুর তা পুরা গরম হয়ে যায়।
তে বুঝা যায় লং ট্রিপর ড্রাইভার সারাই বনে এক কাপ খাওয়া লাগে। হে আল্লাহ, আল্লাহ হেফাজত করো। ও খমর আর মদ, খমর মানে মদ আর মাইসির মানে জুয়া, দুইটা সম্পর্কে প্রশ্ন করলা আল্লাহর রসুল্লাহ তারা নবীজি কইলা এটা সামরিক একটা ফায়দা, কিন্তু ইনসানের কোনো চিরস্থায়ী নফা নাই, হাসাও কোনো ফায়দা নাই। মদ এমন একটা জিনিস দেখেন, আমরার দেশও কিছু মানুষ চিন্তা করেন না, মদ মুসলমানের মধ্যে কিছু সংখ্যক বাইনতে খাওয়া খায়, শর্মর কোনো কথা না খাইলাই। সনাতন ধর্মের হিন্দু যারা বাইয়ান আছেন ওরাও খায়, কোনো সময় খ্রিস্টান হলেও খায়, বিভিন্ন ধর্মের মানুষ সকল আছেন, এর মধ্যে 1% বা 2% বা 5% মানুষে খায়। কেউ কইবা 50% বলে জিনা, এটা ভুল ধারণা। এটা মাত্র হয়তো হাইয়েস্ট 10% মানুষে খায়, 90% মানুষ মদ খায় না। এরা যদি 50% খাইলাইতা, মদ খাওয়া শিখিলাইতা, বাজারও কোনো দোকান খালি রইল না, মদর দোকান সারা মানুষে খালি করিয়া লই আইলাও নি। জেলা তেল শিশি করতে দিন আনন 50 গিয়া বাজার গিয়া তেল আনন আপনার আমার শেঠজি 1 লিটার আধা লিটার, ওলা তুই গু আনা লাগলো না, সরাই যদি খাইতা ওলা রাখলো পঞ্চায়েত। এটা লুকাইয়া শিয়ালুল্লাহ খান এক ঘুরে খায়, শিয়ালে লুকালুকি করে নেন। মদ খানেওয়ালার 3টা আলামত, 1 নম্বর হইল শিয়াল, 2 নম্বর বানর, 3 নম্বর শুকর। শিয়াল দেখুন জানি রাত খালি লুকালুকি করে, দিন কই থাকে রাত বার হইব অবাড়ির পিছে রাস্তার মধ্যে গল্লির মধ্যে মানুষ দেখলে বুলকা বুলকি করে দৌড়াদৌড়ি করে। ঠিক তদ্রুপ মদ খানেওয়ালা ব্যক্তি মদর বোতল যখন কিনল, মানুষের সামনে খাইতো চায় না, তখন বুঝে মানুষে খারাপ পাইবা, এর লাগি দেওয়ালর আড়ালে পিছনে গিয়ে লুকাইয়া খাইয়া যেই সব বোতলটা ফালাই দিল। খাবার পরে শরীরও তার একটা পাওয়ার আইল, গরমাই আইল। এই সময় দেখবা বানরুল্লাহ খান ফালানি আরম্ভ করে দিল। ফালায় না নিজ মাথে চিল্লার বালাওয়ালি এনর ডাকে, যেই চাচা এনর দাদাও ডাকে, দেখছেন? আর হুশ নাই তো, সারা কই আইসে রে, খাই দিছে রে, বেশি খাইছে রে, তা হইন না নি মানছে আসেন লিখে হেও তো খাইছে কাম দিছে, দাঁড়ি উড়াই না খাইল। বান্দর আল্লাহ খান ফালাইতে মদর যখন পাওয়ারটা শেষ হয়ে যায়, এনার্জিটা যখন যায় গিয়া শরীরটা কমজোর হয়ে যায়, ওই সময় দেখবাই শুকর আল্লাহ খান রাস্তার দ্বারো ডেইন রাস্তার মধ্যে পড়িয়া রয়েছে। মানছে দেখলে বড় অবহেলা করেন, বড় ঘৃণা করেন বাবা। এর লাগে আমি কিতাবের মধ্যে দেখলাম, এটা দুনিয়াবি হইলাম, দুনিয়ার একটা উদাহরণ দিলাম। কিতাব দেখলাম মদ খানেওয়ালার 3টা আলামত। এই 3টা আলামত পাইবা। 1 নম্বর আলামত পাইবা, মদ খানেওয়ালার চক্ষুর পরিবর্তন হয়ে যায়, চকুর রং পরিবর্তন হয়, মদ খাইয়ালেও তার চকুক লাল হয়ে যায়। 2 নম্বর মদ খানেওয়ালার আলামত জবান পরিবর্তন হয়ে যায়। 3 নম্বরে খানেওয়ালার আলামত শরীরে হিলা ডিলা করে, লড়াছড়া করে, পাল্লায়। এর কারণে আল্লাহর বন্দেগান মদ যেই সময় খাই দিল, এক ছেলে খাও কিংবা তো কোনো মেয়ে খাও, মেয়েরা অবশ্যই খাই না, কিন্তু জানিয়ারা হকাইতা কোনো সময় শুনছি বিভিন্ন ভ্রমণের হালত কিছু মেয়েদের এইভাবে মদ পান পর্যন্ত করাইলেন, নাউজুবিল্লাহ। এতে হিন্দু হোক খ্রিস্টান হোক যে কোনো ধর্মের হোক, মেয়েরা কমজোর, মেয়েরা ওই লাগে কমল এক জাত, মেয়েদের এইভাবে খাওয়াই না জানি, মেয়েদের খাওয়াইয়া বেহুশ বানাইলাই, আর মেয়েদের সতীত্বরে তারা নষ্ট করতে বিভিন্ন জায়গায় খবরে প্রকাশ। হারাম তো এক তো মদ খাওয়াইলে হারাম, 2 নম্বর সেই মেয়ের সঙ্গে বুড়া কাজ করলা যেটা জিনা, যার জন্য আল্লাহর বন্দেগান মদ এমন একটা নিকৃষ্ট জন্তু, এমন নিকৃষ্ট একটা খারাপ জিনিস। আমি একটা চিন্তা ধারণা করলাম, একদিন সোশ্যাল মিডিয়াত দেখলাম মদ যারা বানায় আবিষ্কার করছে, বড় বড় জ্ঞানী ব্যক্তি হল মদ বানাইছে, সরকারে আদেশ করছে, অর্ডার করছে মদ বনছে। যারা মদর কোম্পানির মালিক, মদ ফ্যাক্টরির মালিক, এরা দেখলাম এটা খায় না, মদ বানার সাপ্লাই দের গোটা ওয়ার্ল্ড, বিভিন্ন রাজ্যের মধ্যে যার ওয়ার্ল্ড পর্যন্ত যার দেশ, গোটা রাজ্যে গিয়া পৌঁছের মদটা পৌঁছার সঙ্গে মানুষে খার, যে বানাইয়া বিক্রি করের কোম্পানির মালিক বেটা মার্সিডিজ গাড়ি লইয়া ঘুরের, বালা খাফড় লাগাইয়া ঘুরের, আর আমরা রাস্তাঘাটও ফটো এক গুঁড়ো বাইয়াইতে চুরি করিয়া বোতল 200-300 দিয়া নিয়ে খাইয়া ও রাস্তা তুলটিয়া ফড্ডা বাড়ির যাইত্রা মানছে কইত্রা আইসে খাইয়া আইসি বলার আমি কই যায় খাইয়া সম্মান ইজ্জত সারা আড়াইটা মুখ নষ্ট করডা, পেট নষ্ট করডা, মুখ নষ্ট করডা। আর যে বেটা বানার দামি গাড়ি নিয়ে ঘুরে, বেটা দামি গাড়ি নিয়ে ঘুরে,
যুবক ভাইয়ান, আপনার জীবনের মূল্য আছে, জীবনের আপনার দাম আছে। আপনি একটু খেয়াল করিয়াইতা জিনিসগুলা খাইতে সময় আপনি লিমিটেড খাক্কা, ফান কমাইয়া খাক্কা। ফানও অধিক মশলা খাই না জানি, এটা আপনার ক্ষতি করব। সব জিনিসের ক্ষতি আছে। ও যেন খয়ার ফুরাইয়া খাওয়া হয় না, ওটা ফিক ফালাইয়া দেখুন জানি মাটি জ্বালাইলাই কোনো কারণে দাগ বই যায়, এগুলো পেটেও গিয়ে ক্ষতি করেন না। বুধ ভাই আর না তো আবো জোয়ান লিবারও আবো ধরছে না, একদিন ধরবো বাইরে। ফান স্যাম্পুল খাও, ফান স্যাম্পুল খাও। ফান গাছ ফান থাকে এমনি, ফানের ভিতরে পোকা মাকড় জীবাণু থাকে। এর লাগি ফান এগু চুন লাগাইতে চাইয়া বৃত্তর অমুকা ভিতরে যে চুন লাগাইতা আপনি সুপারি দিয়া খাইতে একগুড়ে ফানের ফিটি বেগারে চুন লাগাই রে বাজুয়া চাই না। হ্যাঁ, এর লাগে ফানোর ভিতর বালা করি দো হইতো, বিভিন্ন জীবাণু থাকে, বিভিন্ন মাখড়ে আটে, এটা খাইলে আপনার মুখ ক্ষতি করে নিব, বিভিন্ন রোগ হয়েছে। আর ফান লিমিটেড খাওয়া, এখানে বেতালে না। খাওয়ার বস্তু লিমিটেড খাইন, কোনো ক্ষতি করতো না। যে কোনো জিনিস আপনার লাইনে খাওয়া দেখবা এমন ক্ষতি করতো নাই। ফান বালা জিনিস, খারাপ নাই, কোনো ক্ষেত্রে বালা আছে, কিন্তু লিমিটেড খাওয়া আর আনলিমিটেড খাইলে ক্ষতি করে নিব। মাছের মধ্যে 3টা জিনিস হারাম কইলাম, আর মরা জিনিস তো আমরা লাগি খাওয়া যায় না, হারাম। মাইতাতা ওয়া দামা, দামন শব্দের অর্থ হইল গিয়া খুন মানে রক্ত। রক্ত খাওয়া আমরা লাগি যায় না, হারাম। রক্ত দিতে পারবা এবং আরেকজনের শরীরে ঢুকাইতে পারবা, এগু যাইজ। যার কারণে আল্লাহর বন্দেগান ব্লাড খাওয়া আমরা লাগি, খুন খাওয়া আমরা লাগি যাইজ নাই। আপনার কোনো আপন ভাই বেমার পড়ছেন, কোনো নিজের একজন মানুষ বেমার পড়ছেন, কিংবা তো গ্রুপে মিলছে কোনো একজন হিন্দু ভাই, কোনো প্রতিবেশী কোনো মানুষ, কিংবা তো আপনার শরীরে ব্লাড অধিক হয়ে গেছে, কমাইতে আপনি পারবা। ব্লাড ব্যাংক গিয়া ব্লাড দিছন, দান করছেন, আপনার অন্যরে সাহায্য করছেন, যাইজ আছে। কিন্তু আমরার মুসলমানের লাগি আমরার শরীরের দেহ বিক্রি করিয়া খাওয়া যাইজ নাই। এখন তো শরীরের অঙ্গ বেচা শুরু হয়ে গেছে। কইবা কিতাব এখন জানো নি, ফেরিয়ালায় বাড়িতে গিয়ে বেডিন তো সারা চুল লিয়ে যায়। হয়, চুল বেচা শুরু হয়ে গেছে। হাই রে হায়, ফেরিওয়ালা এগু রবিবারই, এগু বুধবারই, এগু বুঝি শুক্রবারই, বুঝতে ও তারা আয় নেবার সময় মাইক বাজাই বসে। আমি দেখি তো মাঝে মাঝে দেখি রাস্তাত পাই ফেরিওয়ালা আইছে। একদিন এক কাপড়ের ব্যবসায়ী আমার কইলা, হুজুর আগর মতো ব্যবসা নাই, তা ফ্লিপকার্ট বার হয়েছে আর ভেরিয়া লাইন দেখারে মারিলিস না। আমরা বিয়াউয়া লাগলে আর বড় কোনো আইটেম হতো, আর ভেরিয়া লাইনতে ছোটো কাপড় যা আসন, আর ফ্লিপকার্টও অনলাইনে আনতে আনতে এখন আর বাজারও বেশ মানুষের চাই না। আসাও আগর তুলনায় কাপড়ের ব্যবসায়ী যারা আসন এরা জিকাই বা আগর তুলনায় কাপড় বিক্রি হয় না। যে আরে আগে হইতো আর 12 মাস, এখন ইলা না, হালকা পাতলা। ঈদের সময় তোরা চাপ, পূজার সময় তোরা চাপ, আর বিয়া লাগলে ও সিজনে কিছু বিয়া লাগলে কিছু কাপড় বিক্রি, আর নাই কমে গেছে কি বাইরে বিভিন্ন সময় বাড়িয়ে করে ফেরিওয়ালা আসতে আসন, জানি আর এক বাইতায় অনেক জিনিস আপনার নিতে চাইবা। বিশেষ করিয়া শরীরের দেহ যেটা আছে, দেহর কোনো অঙ্গ আপনি বিক্রি করতে না। আল্লাহর বান্দেগান এটা যদি বিক্রি করার জায়েজ থাকতো, তাহলে কোনো মানুষের লোভ করিয়া কিডনি গুবে সিলাইল অনেক হইল, চৌকে গুবে সিলাইতাম, 18 লাখ পাইলিয়ার এগিয়ে কিত হইল, একগুদি চলমু কয় দিন, চশমা এখন খালা লাগাই দিমু, বুঝাইছে। লুবে বিপদে উড়ে বেশি লোক আমরা লাগি খাস করি যাইজ না, হারাম। চুল মা বইনকলে বিক্রি করডা, ইটা চুল অকল আউরি চুল, ইটা মা বইনকলে বেচন না জানি, ইটা হেফাজতে কোনো উড়া ফাড়া নাই, বলে এক জায়গার মধ্যে মা বইনকলে রাখো কাম। চুল আগ্নিত না ফালানিও বালা, আগ্নির মধ্যে না জ্বালানি বালা। এর লাগি ফেরিওয়ালারে চুলিক চান্তা দিয়া গো মা জানিয়া রাখিও, আপনি সামান্য পয়সা পাইবা, দেহ রঙ্গরে আপনি বিক্রি করবা না, যাইজ না, হারাম। এর লাগিয়া আমরা দেশ ফেরিয়ালা ইলার চুলুল দিক না জানি, এটা আমরা লাগে যাইজ নাই, হারাম। ব্লাড আপনার বিক্রি যাইজ নাই, 1 ইউনিট বিক্রি করতাম, বিক্রি করতে পারো না, যাইজ নাই। কোন জন্তু জবে করছো, জবে করার পরে তার ব্লাড আপনি পিয়াস মারিয়া খাওয়া আপনার লাগে যাইজ না, হারাম। পরে আল্লাহর বন্দেগান এক গুরু এখন বলে বেমার ওর লাগি খাওয়া যাইজ আছে, তবে বিশেষ করিয়া দেখো কইলা দলাইল নাই, বেমার হয়ে গেছে যেন খাওয়া লাগবো, ইলা দলিল পাক্য হয়ে গেলে ইলা বেমার আছে, মদ খাই দিলে তার বেমার কমে যাইব, বাদে মানুষ মদর উপর নির্ভরশীল হয়ে যাইব, বুঝইছেন নিমার।
এর লাগি দয়া করিয়া পুরান আমলি কিছু ডাক্তার হকলে কইছেন শরীর লাগাইও ব্লাড কিছু রোগ কমে এগো দুসরা মাত। এটা যদি শরীরও আপনি কিছু অঙ্গত লাগাইছেন আপনার কোনো রোগ কমার লাগিয়া, তবে মুখের দিকে খাওয়া আমরা লাগি যাইজ না, হারাম। রমজান মাসের মধ্যে দেখছেন না নি খাওয়া বিলকুল নিষিদ্ধ, গতিকে আমরা বিড়ি সিগারেট পান পানি কিচ্ছু আমরা খাই না। শরীরে ইনজেকশন পুশিং করতে পারবা কোনো রোগর, কোনো ভিটামিন ইনজেকশন না, কোনো ভিটামিন সেলাইন না, সেলাইনও আপনি প্রয়োজনে দিতে পারবা, আপনার রোজা যাইতো নাই। এখন সেলাইন দেওয়া যাইছে শুনিয়া যদি গিয়া বালা ভিটামিন যদি এগুলো লাগাই দেন, লাগাইয়া জোর বাঁধে নি চিন্তা বলা আরাম বুঝাইছে, আর বুধ হইতা না লাগাইতান না। মারাত্মক রোগ, এই রোগের সেলাইন মারাত্মক আপনার রোগ, সেই রোগের ইনজেকশন মারতেও লাগে, খারবা যাইজ আছে, কোনো অসুবিধা নাই। খুন দুইটা খাওয়া যাইজ, একটা খুন তফসিরের মধ্যে লেখছেন খলিজা আর একটা থিলি, এই দুইটা খুন আপনি খাইতে পারবা, আপনার আমার জন্য যাইজ আছে। আর বাকি আর কোনো খুন খাওয়া আপনার আমার লাগে যাইজ না, হারাম। ওয়াদামা ওয়ালাহমাল খিনজির, শুকরের মাংস যেটা সেইটা খাওয়া আমরার লাগি বিলকুল যাইজ না, হারাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন এটা বিলকুল আমাদের জন্য বিলকুল হইল কি হারাম। আহলে আরবর মানুষে কিছু প্রশ্ন করতা নবীরে, এটা আগে আল্লাহ শিখাইয়া দিলাইছেন, কইছেন নবী আপনারে বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রশ্ন করা হইব। এর লাগে ওই যে মদ যেটা দেখেন, এটাও তো আমরা লাগে এক সময়ে খাওয়া আসলো প্রথম যুগে প্রথম সময়, পরে নিষিদ্ধ হয়ে গেল কি এটা হারাম। অবশ্যই আমরা হারামটা আমরা এখন বিশেষ করিয়া খাই না। যারা খাইত্রা পাই এন্ডে জানি আর হোক দুনিয়ার জমিনের মধ্যে এরার কত সম্মান মর্যাদা জমিনও কমি যায়, কিলা কমে দেখক বলে যারা মদ খাওয়া শিখিলা খাওয়া আরম্ভ করে, মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক দেখক সমাজ খেয়েও এরারে ভালো হয় না, কইব মধুরি হই না, মধুরির এইবু মধুরি, গ্রামের মানছে এখন মধুরি, কুটুম বাড়ির মানছে এখন মধুরি, যে কোনো জায়গাত গেলে এখন মানছে মধুরি, ইহা তককে মধুরি রে ঘরের বিবিও পর্যন্ত ভালো হয় না। ও বাইরে খাওয়ার অনেক দ্রব্য আছে, বালা জিনিসগুলো আছে, কথা জীবনে খাওয়ার চেষ্টা করো যেটা খাইলে আপনার জন্য উপকার। আরেকটা জিনিস সচেতনমূলক আমি আপনাদের সামনে উপস্থাপন করি, আর যুবক ভাইয়ান আপনার খাওয়ার বহুত জিনিস আছে, বালা বালা খাওয়ার দ্রব্য আছে, বালা ফলমূল খান, বালা বালা ভিটামিন খান, জুসগুলা খান, আপনার জীবনে উপকার। বর্তমান সময়ে কোল্ড ড্রিঙ্ক যেটা খুব বেশি আমাদের দেশে ফ্রিজিং হয়, এই কোল্ড ড্রিঙ্কটা একটু খাওয়া ক্ষমা খোয়া বেশি খাই না জানি, কোল্ড ড্রিঙ্কে আপনার লাইফের ক্ষতি করে বুঝবাইত্রা না। আজ আপনার যুবক আপনার সচেতন মানুষ, আজকে জোয়ান মানুষ বুঝরা না, ঠান্ডা জিনিস কোল্ড ড্রিঙ্ক বেশি করি আপনি খাইতা, এটার মধ্যে অনেক কেমিক্যাল যুক্ত জিনিস আছে, এটার তাকি অনেক ক্ষতি করিয়া থাকে। দেখুন জানি এক্সপায়ার্ড সামান্য মাটি ফালাইয়া দেখুন জানি মাটি কিলা উতরায়, কোনো জিনিসের উপরে ছাড়িয়া দেখুন জানি কি পরিমাণ উতরায়, ওইটা বেশিরভাগ ক্ষতি করে জানে কইছে কোনো সময় খাইতায়। নর্মাল হিসাবে কিছু খাও রে ভাই, কোল্ড ড্রিঙ্ক বেশি খাইও না। বর্তমানে ডাক্তাররা কইছেন এই সময়ের মধ্যে বেশিরভাগ কিছু মানুষের কিডনির সমস্যা দেখা দিছে, বেশিরভাগ কোল্ড ড্রিঙ্কের কারণে কিডনির সমস্যা দেখা দিলাইছে। প্রায় মানুষের কিডনি দুর্বল, প্রস্রাব ক্লিয়ার হয় না, কিডনি খারাপ, ইহা তককে কিছু ছেলে সন্তান পর্যন্ত মারা গেছেন। চেন্নাইত গিয়াও ভালো হয়েছেন না, খালি কোল্ড ড্রিঙ্ক খাইয়া তারার কিডনিরে নষ্ট করি লাইলাম। বাইরে কিডনি খারাপ হইলে খান্দি ভাই কোনো খান্দর খাওয়া লাগতো নাই, আর বাঁচার উপায় নাই। কোল্ড ড্রিঙ্ক কমান জানি ঠান্ডা জিনিস লিভারও পড়ে, লিভারের লোড লয় না পড়ে, প্রেশার কিডনির উপরে পড়ে। এর লাগি দয়া করিয়া এটা কোল্ড ড্রিঙ্ক কমাক্কা, বালা বালা জুস আছে খাই না, আমরা বালা জিনিস খাই না। একদিন দেখি এক বেটা সবরি কলা বাজারে নিয়ে বেশি 800, আইতে সময় দেখি সাম্বা কলা লইয়া এক কান্দা, যে সবরি কলা বেশি আর লইয়া আর সাম্বা কলা বলে ও এক কান্দা রাখি লাই খাই বা হরিতা বুদ্ধি বালা জিনিস পয়সা বেশি তো বেশি হয়তো অভাব হইতে পারে, তবে নিজে বুঝলাম যে বালা এগু খাওয়া না খাওয়া হব, বুঝতে সম্পা দেখবো অতি করে এত ভিটামিন নাই। সবরি বলা তাহলে একটা ভিটামিন আছে রে, ডাক্তাররাও কয় এর লাগে আয়রনও বেশ, ভিটামিনও বেশ, যার কারণে বালা জিনিস আমরা খাই না। জুস খাও না, বালা বালা জুস আছে, সাতুয়া খাও না, বালা ফল খাও না, এখানে এই লাল পানি উঠান খাওয়াই কিতাব তো কইয়েন না আপনারা খাওয়াই খিলি শুনলে না, কিছু ভাই এনতে খাইন না কিছু কিছু জায়গাত মদ গড় আই গেছে গিয়া বেশ দেরি নাই কইবা কিলা, আগে আগে টাউনও গেলে বোতলে তোল মিলতো, এখন আমরা গাঁর দ্বারও বাটি গাছের গুলির দেখা যা আছে হেরে রে
ফিকাশ বনের তলে হবু মিলে না নিব যায় এর লাগি এটা বড় খারাপ মধুড়ের সমাজে গ্রহণ করে না কোনো মানুষের বিচারও নেয় না আপন স্ত্রীও ভালো পায় না মায়ও ভালো পাইন না বাবায় ভালো পাইন না অত ঘৃণা করেন মদ খানেওয়ালা যেই সময় শিখিলাইবা কম দিনে কম বয়স মানুষ কমজোর হয়ে যান গিয়া দেখুন জানি বাবা এরা এত দুর্বল হয় এত নষ্ট হয় দেখবা বয়স হয়েছে মাত্র 40 বছর 50-60 বছর বয়স্ক দেখা যায় ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির দয়া করিয়া নবীজিরে তারা প্রশ্ন করলা উত্তর দিলা এর লাগে মদ খাওয়াটা আমরার লাগে খাওয়া হারাম বাইরে কোনো দিন এটার দ্বার খান্তা লইন না জানে আর বর্তমান সময় আর একটা নেশাযুক্ত জিনিস বাইর হয়েছে এটার নাম হইল গিয়া বলে কি বলে ড্রাগস ড্রাগস শুনছেন না ড্রাগস বড় জঘন্যতম জিনিস দেশের সরকারে গভর্নমেন্টে নিষেধ করছে দেশের বাদশায় সরকারে না করিলেই বইটা অবৈধ আমরার লাগি এখন দেখো কার ড্রাগস এটা কইছে পাইলে তোমার হ্যারাসমেন্ট কর্ম এটা তুমি তার বিক্রি করতে পারতায় না খাইতেও পারতায় না নিষিদ্ধ এটা মানুষের জন্য ক্ষতিকারক এখান সরকারের যাচ্ছে জাস্টিফাই করিয়া তাই ধনীওয়ার লাগি বড় জলদি ধনী হইবার লাগি একগুড়ে ড্রাগস ব্যবসা করডা কত বায়ান আমি করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে আমি গত আপনার সেপ্টেম্বরে গেছিলাম বাবা আমার দাওয়াত করিয়া নিসলা গিয়া ভিতরে দেখলাম মানুষ প্রায় জেলের মধ্যে 500 থেকে 600 মানুষ কিছু বাইন তোর বেইলন না ড্রাগস ব্যবসায়ী হোক বা ড্রাগসর মানে কি করেন গাড়ি দিয়া টিপ টানিতে সময় ধরা খায় নিজে মালিক হল এইভাবে কিছু বাইন হল সেও 200 হইতে পারেন সেও নির্দোষ হইতে পারেন এখন বাইন তোর কোনো বেইলন না 12 মাস 17 মাস 20 মাস 22 মাস পর্যন্ত একজন বাইন জেলের মধ্যে আসন ও বাইরে খানো লাইফ দেখো নষ্ট হয়ে যায় জেলের মধ্যে রইয়া পুলিশে চার্জশিট দেওয়ার পরে বিচার হইব আর যারা ড্রাগস ব্যবসায়ী এরার বিশেষ করে 10 বছর পর্যন্ত সাজা দিলায় 10 বছর জেলের রোয়া ধনীওয়াত লাগি ধনী অনুগে রইতান কত কঠিন নারী দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে কঠিন জায়গা যদি থাকে জেলখানা সে কইতে পারবি না এটা ডরাই না লালগড় গিয়া দেখো না একদিন লালগড় গিয়া একদিন বালা করে দেখো 3 দিন রইলে বুঝবাইতা বারোর কোনো বাতাস আইয়া ঢুকে না উষা দেওয়াল নাই একটু ফাঁকি আইয়া উড়িয়াও বা নামেও না ফাঁকিও নাই বিবিও দেখতায় না বাচ্চাও দেখতায় না মাও না ভাই বিরাদর না খেও মরলেও জনজা নাই এমন বাবা কঠিন জায়গা দেওয়ালের ভিতরে থাকা দিন এবং রাত চায় কত কঠিন জিন্দেগি যার কত জেলের মধ্যে খান্দিত্রা বাবা বেইলন না আর বর্তমান সময় সচেতন ড্রাগস যেটা নেশাযুক্ত জিনিস এটার কারণে আমরা আসাম গভর্নমেন্টে পদক্ষেপ দিছে আইনত এরার বেল দেওয়া হইতো নাই এরার কোনো বেল নাই নন বেল অবস্থায় রাখি দিছে কোনো বেল নাই করিমগঞ্জ ডিস্ট্রিক্ট যখন বেল পিটিশন করত কোনো সময় ম্যাজিস্ট্রেট এটা ফড়িয়া এটার ব্যাপারে উকিল দেখয় না বলে আচ্ছা আমি চার্জশিট কল করিয়ার বা সিডি কল করিয়া পরে আমি দেখবো কোনো মাত নাই কোনো উত্তর নাই এমনি ফালাইয়া রাখি দে পরে ওঠার রিজেক্ট কপি লিয়া হাইকোর্ট যাইতে গিয়া বেল পিটিশন করডা হাজার টাকা খরচ করডা হাইকোর্টও পর্যন্ত এখন বেল দের না হুশ করবা দয়া করিয়ে হুশ করবা যুবক ভাইয়াই আখতা ধন্যবাদ লাগেন না জানানি ইটা খাওয়া হারাম ইটা ব্যবসা আমরার লাগে হারাম হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য করক্কা আল্লাহকে ওয়াস্তে ইটা জিনিসকে বর্জন করক্কা মাইসির মানে জুয়া আমরার লাগে হারাম জুয়া যেটা খেলা জুয়া খারে কয় বলে খেলার মাধ্যমে সম্পদ তৈরি টেকা হক্কা সোনা হক্কা খেলার মাধ্যমে যেন টাকা টানিয়া খাওয়া এটা আমরার লাগে হারাম এটা আরব দেশে এক সময় আসলো খুব বেশি ঘন ঘন জুয়ার দান আসলো এখন আমরা দেশ বাইনটা কিছু লুড্ডু খেলাইন আর লুড্ডু খেলাইতে সময় 200 তুইয়া খেলায় এটাও বাইরে জুয়া হয়ে যার গিয়া জুয়া খেলাইয়া এগুলো খাওয়া আপনার আমার লাগে বিলকুল হারাম এটার লাগি টেকা মাঝখানো তুইয়া যেগু খেলা ইগুইল গিয়া আমরার লাগে খাওয়া হারাম আমরার লাগে খাওয়া হারাম দয়া করি আল্লাহকে ওয়াস্তে জুয়ার তাকি আমরা বিরত থাকতাম জুয়ারে আমরা বর্জন করতাম যুবক ভাইয়া বাড়িঘর ছাড়িয়ে একদিন বিদেশ যাইবাই জুয়ার আড্ডা পাইবাই জুয়ার দান পাইবাই এটা বড় মারাত্মক এটা আর বড় নেশা একদিন খেলার যাইবাই তারা বুঝে প্রথমে আপনারা লুপ দেখায় তারা হাতে একটা প্রসেস থাকে প্রথমে আপনি ভাষ্য দিবাই ভাষ্য ঘন্টা শোয়াইব হই বাইরে কত মজার রুজি দেখাইনি আর আমি খালি কাম করিয়া মরিয়ার সিমেন্টের কাম হিরিবার দিবা কইবা ফন্ডশো লাগাইতাম আখতা দেখবা আই গেছে গিয়া 2500 আই গেছে
আমি কিলা বুঝবইলে আমি দেখছি তা ধান একদিন খানো জানেন 2009-10 হইব লাটম্বাইত গেছিলাম গুয়াহাটি যাইতে সময় লাটম্বাইত নামছিলাম কিন্তু আমরা কিছু বাইয়াই আত্মীয় স্বজন আসলাম বেড়াইয়া যাইবার লাগে দেখি লাটম্বাই এক জায়গা নিচে অন বাজারের ন খালি গুলইয়া মানুষ ওলা খালি সাইত্রা আর এক গুঁড়ো বাত পয়সার আঠা লইয়া আর খালি এগিয়ে খালি খালি মুন্ডা মুন্ডা খর বুঝেছি ও আমি আগুয়াইলাম কিতা জিনিস দেখি মেসাব মানুষ তো কইলাম একবার আগুয়াইয়া দেখি অত টুকরি গুয়ার অত বড় গুটি আর এখন খালি উল্টায় আর কিতা হয় মুন্ডা মুন্ডা লালহান মুন্ডা বুঝতে আরও মানছে খালি পয়সা ছাড়ন কোনো সময় ছাড়ন ফাইলাইন বাক্কা দিয়ে কুচত হওয়া দেখছি আর কোনো সময় গেছে গিয়ে একবারে নাই বেঠাই নিয়ে সারা তার কিছু আড়াইতে যে গিয়ে খেলা করায় হে নিয়ে সারা আড়াই দিতে আরো কোনো সময় দেখা যায় হিন পাইছন ও আমি দেখলাম এটা বড় একটা নেশা বাবা আশা করি ছেলে বিদেশ দিছ ছেলে বিদেশ গেছে রুজি করার উদ্দেশ্যে বাইরে মেঘালয় গেছেন চেন্নাই গেছেন বেঙ্গালোর মণিপুর আপনার মিজোরাম জোয়ার দান মাঝে মাঝে ভাইবা আসর ভাইবা প্রথম দিন যাইবা 500 দেখবা 5000 আই যাইতে পারে আপনি লুব ফড়ি যাইবা আর একটা 5000 যেমনে যাইব আপনি ঠিক উঠি যাইবা 5000 নিচে গিয়ে আর বাঁচিয়া কিতা করতাম এগুলো আনা লাগে আগে আগে মানুষের লাইট উঠ বেশি লিখা টর্চ লাইট এখন তো টর্চ লাইট নাই সারা মোবাইল ও টর্চ লাইট বেশিলার হিগে স্টেপ বেশিলার হিগে রেডিও বেশিলার পয়সা নাই তো মাথার চিন্তা আইছে 5000 আই গেল গিয়া ফাইসলাম ফাঁস দিছে গিয়া টর্চ বেশিয়া খেলাত বইছে বইয়াও দেখা যায় আবারও গেছে গিয়া গুছা উঠছে আর একবার গেছে তেরিন করছে বাড়ির থাকি বাপে ফোন করিয়া কইতে ও বাবা তোরা টেকা ফাটাইয়া দেও চাই আমরা জরুরত পড়ছে বলে মেঘালয় মেঘর জ্বালা খাম না কোনো পয়সা নাই আসলে জুয়াত শেষ হয়ে গেছে মাইয়ে কইতা রে বাপরে তোরা পয়সা তোরা দেশ না ফাটাইয়া বলে বিল না কন্ট্রাক্টারি গিয়ে খাই লাইছে হইয়া কন্ট্রাক্টর দূষিত আসলে আওলাদ গিয়া জুয়ার দান বইয়া জুয়া খেলাইয়া সারা টেকা আওলাদ হারাই লাইছে জুয়া এমন একটা নেশাকুর বাবা দিন রাত বুধ পাইতা না খেলা লইয়া মগ্ন হয়ে যায় তাস দিয়ে খেলা আরম্ভ হয়েছে জুয়া করিমগঞ্জ রেল স্টেশনের পূর্ব সাইডে সরিষার গিয়া দেখবা এক বুড়ো রেলর ফারো বইয়া আস্তা দিন মানুষে জুয়া খেলান একটা মানুষ হিসাবর নাই সাইয়া গিয়া দেখবা এগু তার শরীরও বালা এগু ফ্রেন্ড নাই বালা এগু গেঞ্জি নাই ওলা লেত্রা মুখা সারাদিন খালি মানছে জুয়া খেলাইতাম এরা জুয়া খেলাইয়া টেকা রুজু করতা যেন বুধ পাইতাম বালে এগু খাবর লাগাই নাই গাঁত ও লেত্রা হেদাউডা বুঝাইছো ভাই মুসলমানের জন্য দয়া করি আল্লাহকে বাস্তে আমি হারাম নিয়ে আলোচনা করলাম হারাম রে আমরা বর্জন করতাম হারাম কিছু জিনিস ব্যবহার থাকি বাঁচিতাম ও বাইরে খেয়াল করকা শোনা আমরা লাগে ব্যবহার করা হারাম মহিলাদের জিনত যেটা আছে এটা আমরা লাগে ব্যবহার করা ইয়া থাকছে গিয়ে হারাম ভাই মুসলমান আরো দুইটা মাতি আমিও সৎকা গুলা লইলেই মধ্যে হকা নবীজি একদিন হইলাম ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা আল ইলম এমন এক সময় আসবো এমন এক যুগ আসবো যে সময়ের মধ্যে দুনিয়ার জমিন তাকি ইলিম আস্তে আস্তে উঠি যাইব আইয়ার বাল ইলমু ইলিম হাসাও তো জমিন তাকি উঠি যার কিয়ামতের আগ মুহূর্তে কিছু ইলিম জমিন তাকি উঠি যাইব ওয়া ইয়াকসুরাল জাহলু জাহিলি কাম জমিনের মধ্যে বাড়িব যেটা শরীয়তে মানছে না বিলকুল বিরোধী একজনের বিবি আছেন দুইটা একটা বাচ্চা আছে এই মেয়েরে স্বামীয়ে তালাক দিলে আপনি বিবাহ করতে পারেন গরস্তিয়ে যদি তালাক নমা লইয়া যদি আসতে পারেন ইদ্যতর পরে তাহলে আপনি বিবাহ করতে পারেন আমরার দেশ কিছু কিছু জায়গায় বড় লজ্জাজনক ব্যাপার সোশ্যাল মিডিয়াত দেখা যায় বাবা কিছু কিছু জায়গার মধ্যে শোনা যায় এক বাচ্চা তুইয়া মহিলা গেছন গিয়া আরেকজনের লইয়া গেছন গিয়া এইভাবে জাহিলি খাম জমিনের মধ্যে বাড়ি গেছে গিয়া ওয়াকসুরাল জাল ওয়াকসুরাজ জিনা জিনার যেটা গুনাহ কবিরা এটা জমিনের মধ্যে খুব বেশি বাড়িব আল্লাহর রাসূলে ফরমাইছেন লাগি জিনা টয়া থাকছে গুনাহ কবিরা নবী যে ফরমাইছেন এটা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব হাসাও তো দেহ ব্যবসায়ী মহিলা হল বিভিন্ন শহর অঞ্চলে গেলে ভাইবা সবাই খেয়াল করবা ইটা মহিলা হল তাকি বাঁচিয়া থাকার চেষ্টা করবা ইটা মহিলা আপনার জীবনকে বরবাদ করি লাইবা ওয়াকসুরা শুরবাল খামর মদ খাওয়া খুব বেশি জমিনের মধ্যে প্রচলিত হইব আল্লাহর রাসূলে ফরমাইছে এখন দেখা যায় গ্রামে গ্রামে প্রায় জায়গার মধ্যে মদের বোতল পাওয়া যায় এর লাগি শরীয়তের হুকুম হইল গ্রামে যদি কোনো ছেলে যদি মদ খায় শরীয়তের হুকুম হইল তিনজন দেখনেওয়ালা হইতা তিনজনে দেখিয়া যদি সাক্ষী দিলেন হামসায়ার মানছে মদ খানেওয়ালা তারে ডাকিয়া নিয়ে মহল্লার সামনে মসজিদের সামনে 80টা ডান্ডা দেওয়া হইত ইলা যদি 80 ডান্ডা যদি দিলেন
দেখবা আল্লাহর বন্দেগান পিছনের জেনারেশনের যারা আছে এরা কিন্তু আর মদ খাওয়া যাইতো নাই। যাই হোক, আল্লাহর বন্দেগানের লাগি দয়া করিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল নবীজির কাছে একদিন একজন ব্যক্তি এসে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খাইরুন, ইসলামের মধ্যে সবচেয়ে কোন জিনিস বালা? নবীজি ফরমান কালা তুতিমুতু আম্মান সরে খাওয়ানি, যা সাধ্য অনুযায়ী শরবত খাওয়া কোয়া, পানি খাওয়া কোয়া, যেটা মনে হয় খাওয়া কোয়া, এটা খাওয়াই নিয়ে থাকছে গিয়ে মেহমানদারি করা নবীর সুন্নত বালা কাম। বন্ধুরে দাওয়াত দিয়া নিয়ে যেটা পারো খাওয়াও, দাদারা নিয়া খাওয়াও, মেসাবরা নিয়া খাওয়াও, কুটমরে খাওয়াও, এটা হইল মেহমানদারি সওয়াব। বাইরে আপনি যখন গাড়ি মারিয়া গিয়া শহর গিয়া বাহিরিয়া খাইবা, এটা কিন্তু কোনো মেহমানদারি নাই। জানুয়ারির মধ্যে যে একটা পিকনিক খাওয়া চালু হয়েছে বাইরে, এটা আমরা মুসলমানের জন্য নাই, এটা সনাতন ধর্ম। তাদের জিজ্ঞাসা করবা, এটা তাদের বিশেষ করিয়া একজন দেবীর দিন পালনার্থে তারা ঘর থাকি বাহির হয়, বনভোজন করেন, গিয়া জঙ্গলের মধ্যে গিয়া খাওয়া পিয়া করেন। ও ভাই, অত টাকা খরচ করিয়া আপনি যে জঙ্গলের মধ্যে গিয়া খাইতরা, না সুন্নতি তরিকায় খাওয়া আছে, না আপনার কোনো আদবর সহিত খাওয়া আছে, খাইতরা 1000 টাকা খরচ করডা, ও টাকা দিয়া বাড়ি তুড়া গুস্ত আনিয়া মাছ আনিয়া মা বাপ বনিন তরে লইয়া খাপকা, জীবনে ফায়দা পাইবাই। পিকনিক খাওয়া আমরা মুসলমানের লাগে বিলকুল জায়েজ না, হারাম। হিন্দু ভাইয়ান যাত্রা যাকবা কোনো বাধা নাই, তাদের ধর্মে তাদের শাস্তি আছে, তারা পালন করে করক, আমরা লাগি বিলকুল হারাম, আমরা এগুলা পালন করতাম না। আল্লাহ আমরা তৌফিক দিত। আমি হারামই আলোচনা করলাম, হারাম খাওয়ার তাকিয়া, হারাম জিনিস ব্যবহার তাকিয়া আমরা বাঁচিতাম, আল্লাহ আমরা তৌফিক দিত। আর মুহতারাম হাজিরিনে কেরাম, হালাল গেজা খাওয়ার চেষ্টা করতাম। হালাল খাইলে আওলাদ হালালি হয়, হালাল খাই ইবাদত বন্দেগি করলে আল্লাহ ইবাদত রে কবুল করেন। হালাল খাইলে দিল তাজা থাকে, কলবটা তাজা থাকে। আর হারাম খাইলে মানুষের দিল আবার একবারে মরি যায়। ইনো কোনো নসিহতে, কোনো দোয়ায়, কোনো মাতে আসর করতো না, এর লাগি হারাম থাকি আমরা বাঁচি যাইতাম। হালাল কামাই করক, হালাল ব্যবসা করার চেষ্টা করক, হালাল গেজা খাওয়ার চেষ্টা করক। আল্লাহ আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দেখ সবে হোক। আল্লাহ।